ওই যে কালকে বিকেলে হলো বাতাস উঠছিল, তো বৃষ্টি হয় নাই, তো অনেক ধুলা ছুটছে এই জন্য, তো আবার বাতাস উঠছিল ধুলার জন্য আজকে দেরি কাম করা লাগছে। তো এই যে সকাল সকাল সংসারের কাজ শুরু করে দিয়েছি। ওই যে আমার বিছনা গোছানো কিন্তু শেষ। তো ওই যে যতক্ষণ ছেলে মানুষ বাড়িতে থাকে ততক্ষণ তার এগুলো করা যায় না, তো এইমাত্র বাহিরে গেল, তো ভাবলাম যে এগুলো একটু গুছাই ফেলি। ও ব্যাগ, তো তানভীর বলতেছিল যে তানভীরের স্কুলের ব্যাগ কে গুছাবে। হ্যাঁ, আমার সাইকেল কিটা গুছাবে? তোমার ব্যাগ তুমি গুছাবা। আমার সাইকেল গুছাবে কিনা? তা তানভীর কিন্তু অনেক কাজ করে, ওর কাপড় চোপড় ধুয়ে দিলে আর কি যদি উঠায় আনি রাখি, তো তানভীর কিন্তু একাই গোছাই। আমি একলাই বাড়ির কাজ করি। ও একা একা সময় সময় আমার বিছনা গুছাই দেয়। ও কয় যে আম্মু আমি তোমাকে অনেক কাজ করে দেব, তো এগুলোই। আমি তো হাঁপাই যাই খালি। কালকে তো বাতাস উঠছিল, এত পরিমাণ ধুলা উঠছে, তো ধুলায় কিন্তু সবকিছু অন্ধকার হয়ে গেছে। সবকিছু অন্ধকার হয়ে গেছে। এখানে দেখেন তানভীর কি করতেছে। ওই যে তানভীর গুছানো বিছনা পেয়ে তো খুব খুশি, ও খালি আওলাই বিছনাগুলো। তো আর কি জানালাটাও খুলে দিই, একটু আলো আসুক ঘরের মধ্যে। আজকে কিন্তু আবার সকাল থেকে প্রচুর পরিমাণ গরম, আর সকাল থেকেই 34 ডিগ্রি গরম পড়তিছে। তো এই যে আবারও সকালবেলা মানে গুছালাম, তখনই বলছে যে আম্মু আমি আমার হাতের লেখাটা শেষ করে ফেলি, যেহেতু আজকে শুক্রবার ছিল। তো শুক্রবারে হলো কালকে বৃহস্পতিবার, তো আজকে শুক্রবার ছুটির দিন জন্য কালকেও হোমওয়ার্কটা করে নাই। তো একটা লিখতে লিখতে আর কি কারেন্ট চলে গেছিল, এই জন্য কিছুটা বাদ ছিল। দেখেন কিভাবে মনে হয় লুকাই লুকাই করতেছে, মুখটা দেখাবে না, এই জন্য। লজ্জা পাচ্ছ কি বাবা? কতগুলি খাতা কিনছে, ওর একের পর এক খালি শুধু বায়না আর বায়না। তো এখন ওর হাতের লেখাটা শেষ করবে। ও কিন্তু মুখে পড়তে পারে না, কিন্তু লেখা শিখে যাচ্ছে। ওই যে কালকে ছায়ের বাবা হলো বিয়ের ভাড়া মারতে গেছিল, তো গাড়ি সাজানোর জন্য এগুলো লাগে, তো নিয়ে আসলো। তো বলতেছিল যে এগুলো একসঙ্গে গুছায় রাখো, কাপড়গুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, এগুলো দিয়ে যদি সাজানো যায় অনেক কিন্তু ভালো লাগে। বিস্তার করে কেউ কি বল খেলে? তো এই যে দেখেন সব শর্ট ভিডিও দেখে দেখে এগুলো কিন্তু শিখছে, কিভাবে কি করা লাগে, প্রপোজ করা শিখছে, এগুলো শিখছে। অনেক দুষ্টু, অনেক ব্রেন। হ্যাঁ, অল্প কিছু দেখলেই কিন্তু শিখে যায়। আবার দাও, হ্যাঁ একটু প্রপোজ করা দেখাও তো, দেখাবা? আচ্ছা, তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। তো যে এখানে দেখতে পাচ্ছেন লিচু ছায়ার বাবা কিনে আনছিল 100 লিচু, তো ওর ফুবুর ওখান থেকে আসছিল, অনেক লিচু হয়েছিল। তো এতগুলি লিচু কিন্তু দুজন মিলে খায়ে শেষ করতে পারি নাই, তো উপরের খোসাগুলি কিন্তু শুকায় গেছে। তো শুকায় যাওয়াটাই কিন্তু স্বাভাবিক, যেহেতু এখন অনেক রোদ পড়তিছে। তো আগেই ছিল না, আগে ছুলে ছুলে রাখো। হ্যাঁ, তো এই যে গোটা গোটা করে লিচুগুলো কিন্তু ছায়ামনি ছুলে রাখছে, বলতেছিল যে আম্মু আজকে লিচুর জুস বানাই খাবে। সেদিনকে তো তিশা ভাবি হলো বাঙির জুস বানাই দিছিল, তো খুব টেস্ট লাগছে।
আর আজকে বানাইবে হলো লিচুর জুস। হ্যাঁ, তো আস্তে আস্তে লিচুগুলোই ছুলে রাখো, তারপরে যখন জুসটা বানানো হবে তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করা হবে। তো যে লিচুগুলি কিন্তু ছুলা শেষ, যেহেতু আজকে প্রথমবার, তো ভালো হবে না মন্দ হবে এজন্য যদি খাওয়া না যায়, তো এই জন্য আজকে অল্প একটু আগে টেস্ট করা হবে কেমন হয়। তো যে লিচুগুলি ভালোভাবে ধুয়ে এখন লিচুর আটিটা আর কি বের করা হচ্ছে। তো এই যে আমাদের লিচুর জুসটা কিন্তু বানাই ফেলছি। এর মধ্যে হালকা 2 চামচ চিনি আর হালকা বিট লবণ দিছি, তো না দিলে তো আর জুসের মজাটা পাওয়া যাবে না, এই জন্য। হ্যাঁ, ফেনাই হয়। আর তানভীরের তো ক্যামেরা অন করলে ওর আগে সালাম অল্প করে আগে দিই, আগে তানভীরকে খাওয়াই। কেমন স্বাদ? ইয়াম্মি না? না কই আবার হ্যাঁ ইয়াম্মি। স্বাদ না? এটা তো দাদিকে দিয়ে দেখি গ্লাসটা। তো যে আজকে শুক্রবার, তো শুক্রবার দিনটাই কিন্তু ভালো মন্দ খাওয়ার দিন। তো এই যে এখানে আমি পোলাওয়ার চালটা আগেই ধুয়ে রাখছিলাম, তো এই যে এখানে কিন্তু অনেক জুরজুরা হয়ে আছে, ধুয়ে রাখলে আর কি পানিটা ঝরে যায়, ঝরে গেলে চালটা ভালোভাবে ভাজা যাবে এই জন্য। আর এই যে এখানে আমি সব কিছু মশলা মরিচ পেঁয়াজ সব কেটে রাখছি, এইখানটায় গোল গোল করে আলু কেটে রাখছি। তো আলুটির থেকে একটু বড় বড় করে পিস দিলে হয়। তো আজকে কিন্তু আমি শুধুই অন্যরকম করে যাই হোক বিরিয়ানিটা রান্না করব, তো এইভাবে আমি আলুটা কেটে রাখছি এখানে। তো যে এখানে ডিমগুলো যে দেখতে পারছেন পুরোটাই কিন্তু আমার মুরগির ডিম, তো এভাবে কোনো দিনও খাওয়াইনি। তো যাই হোক আজকে কিন্তু বিরিয়ানিটা হবে শুধুই ডিমের আর আলুর বিরিয়ানি, ওর মধ্যে কোনো মাংস অ্যাড হবে না। তো মাংস বাদে আজকে আমি ছায়াকে আর তানভীরকে বিরিয়ানিটা রান্না করে খাওয়াবো। তো আমি প্রথমে ডিমটা এর মধ্যেই সিদ্ধতে বসাবো। তো যে আমি ডিমটা কিন্তু অলরেডি সিদ্ধ হতে বসাই দিছি। তো যেখানে আলুটা দেখতে পাচ্ছেন এই আলুটা আমি এখন হালকা করে একটু ভেজে নেব। আলুগুলো হালকা করে একটু ভেজে দিলে আর কি অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে, মোমো একটা গন্ধ করে। তো আমি খুবই লো হিটে আলুটা ভাজবো যাতে এর মধ্যে হালকা পাতলা করে সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে যে ডিমটাও বসিয়ে দিয়েছি, তো ডিমটাও বেশ ফুটে আসছে। তো এই যে আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু কোনো হলুদ মলুদ দেই নাই, তারপরেও কিন্তু অনেক সুন্দর একটা বাদামি কালার আসছে, যেহেতু একটু কড়া করেই ভাজছি। তো এখানে কিন্তু আধা সেদ্ধর মতো হয়ে গেছে। তো যে এখানে আমার ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সব ডিমগুলো ফেটে গেছে। তো এই ডিমগুলো এখন শুধু খালি আমি ছুলবো। তো এই যে সব গরমের মধ্যে কিন্তু একা একা এক হাতে করা খুবই সমস্যা, তো গরমের মধ্যে এত কাজ একা একা করা হয়।
তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে হলো কড়াইটা কিন্তু অলরেডি তেতে গেছে। তো আমি এক এক করে এবার ডিমটা দিয়ে দেবো। তো ডিমটা কিন্তু অনেক কড়া করে ভাজবো। তো এই যে ডিমটা কিন্তু অনেক লাল লাল করে ভেজে ফেলছি, ডিমটা এখন এখানে ফেলবো। তো আমি এখন এই তেলের উপরে আর একটু তেল দিয়ে চালটা ভাজবো। তো যে এখানে আছে গোটা গোটা সব মশলা দিয়ে পেঁয়াজ কুচি, তো আমি এটা আগে দিয়ে দেবো। তো এই যে মশলাটা কিন্তু পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরি হয়ে গেছে। আপনারা চাইলে পাতিলেও রান্না করতে পারেন। তো আমি মনে করি যে কড়াইতেই কিন্তু চালটা ভাজা ভালো হয়। তো চালটা যত ভালো ভাজা হবে তত ভাতটাও কিন্তু ঝরঝরি হবে। তো এই যে চালটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি ভাজার সাথে হালকা একটু এই বিরিয়ানির মশলাটা দিব, যাতে আগলা একটা গন্ধ হয়, সেই গন্ধটা যেন না হয়। আমার চালটা কিন্তু খুব মচমচে করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি অন্য পাত্রে ঢেলে দেব। তো এই যে পাতিলে ঢেলে তারপরে আমি পানিটা দিয়ে দেব। কড়াইতে দিলেও হতো। তো এই যে এখানে গরম পানি করে রাখা আছে। তো আমি এবার এই পানিটা দিয়ে দেব। তো এই যে পানিটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিছি। তো এরপরে যে ভেজে রাখা আলু, তো এই আলুটাও আমি দিয়ে দেবো এখন একটু একটু করে। যে আধা সিদ্ধ করা আলু আছে, ভাজার সময় কিন্তু একটু আধা সেদ্ধ হয়ে গেছে। তো এবার পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এর ভেতরে। তাও এই যে হয়ে গেছে কিন্তু ডিম বিরিয়ানি। আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিছি। হয়ে যাচ্ছে। তো এই যে, তো যাই হোক বেশ একটা খারাপ হয় নাই, গন্ধটা কিন্তু অনেক ভালো বের হয়েছে। তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, গরিবের স্বাদ থাকলেও কিন্তু সাধ্য হয় না। তো বাচ্চাদের মনের আশা তো পূরণ করা লাগবে। তো আজকে আমি ডিম দিয়েই আমার বাচ্চাদের মনের আশা পূরণ করে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।